আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন as-সালাতু জামিআ, সালাতের জন্য মসজিদে এসো। যখন সাহাবাদেরকে বললেন তখন সাহাবারা মসজিদে উপস্থিত হলেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমরা সকলেই যখন মসজিদে উপস্থিত হলাম, নামাজ আদায় করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নামাজ পড়ে কেউ বাইরে যাবে না, যে যেইখানে নামাজ পড়েছে সে সেই অবস্থায় বসে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে হুকুম দিচ্ছেন যে কেউ বাইরে যাবে না, যে যে অবস্থা আছে সে সেই অবস্থায় বসে থাকবে। তখন সাহাবারা যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় বসা, প্রত্যেক নিজ সালাতের স্থানে বসে আছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কি কারণে আজকে নামাজের পরে তোমাদেরকে বলেছি বসে থাকবে, কেউ উঠবে না? তখন সাহাবায়ে কেরামেরা বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ ভালো জানে না। এটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল ভালোই জানেন। তখন তিনি বলতেছেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, ভয় ভীতি প্রদর্শনের জন্য বসতে বলি নাই, যে ভয় দেখানোর জন্য বসতে বলি নাই, আল্লাহর কসম করে বলতেছে। সাহাবারা বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করতে বসতে বললেন? তিনি বলতেছেন যে তামিম দারি একটা ঘটনা বলবো। তামিম দারি ঘটনা শোনার জন্য একত্রিত করেছি। তামিম দারি ছিল একজন খ্রিস্টান, পরে সে আমার কাছে এসে মুসলমান হয়েছে। বলে, রাসূলুল্লাহ, তামিম দারি বিষয় কি? বললে, তামিম দারি যে দাজ্জালকে স্বচক্ষে দেখে এসেছে, আর আমি তোমাদেরকে যা বলেছি ওই তামিম দারির সাথে মিলে যায়, তাদের ঘটনাটা একটু বলবো। দাজ্জাল এত বড় ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন। অনেক বড় ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন পানাহা চাইতেন। এমনকি আমাদের আগে যে যুগেরা চলে গেছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তারাও ফিতনা থেকে পানাহা চাইতেন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তামিম দারি বলতেছেন, আমরা একবার ইয়াকুদা লাজম এবং জুজম গোত্রের 30 জন লোক একত্রিত হয়ে সমুদ্রে মাছ ধরতে গেছি। নৌকা সফরে বের হওয়ার পর সাগরের ঢেউ এমন ভাবে আমাদেরকে পিছনে নিয়েছিল যে ঢেউয়ের কারণে আমরা কোথায় চলে গেছে এটা বুঝতে পারি নাই। অনেক বড় বড় ঢেউ। হঠাৎ করে 30 দিন পার হওয়ার পর একটা দ্বীপের ভিতরে গিয়ে আমাদের নৌকাটা ঠিকলো। একটা দ্বীপের গায়ে গিয়ে নৌকা ঠিকছে। তামিম দারি বলেন, আমরা যখন নৌকাটা ভিড়ল একটা দ্বীপের কাছে, আমরা দ্বীপের ভিতরে উঠলাম। উঠে দ্বীপের ভিতরে কিছু দূর যাওয়ার পর দেখি একটা মানুষের মতো দেখা যায়, সমস্ত গায়ে লোম বিশিষ্ট, সব জায়গায় এত লোম, মুখ দেখা যায় না, সামনে দেখা যায় না, পিছনে দেখা যায় না, এত পরিমাণ গায়ে তার পশম লোমের দেখি ঢাকা। আমরা মনে করলাম, তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি, তোমার এই অবস্থা কেন? তা বলতেছে, আমি একজন গুপ্ত সংবাদ সংগ্রহকারী, জাসসাসা, আরবিতে বলে জাসসাসা, গুপ্ত সংবাদ সংগ্রহকারী। বলে, তোমরা কারা? বললাম, আমরা আরব থেকে এসেছি। বলে, তোমাদের জন্য একজন মানুষ ভিতরে অপেক্ষা করতেছে, ওই ঘরের ভিতরে কে যেন তোমাদের কথা জিজ্ঞাসা করে বারবার, যাও যাও তার সাথে একবার দেখা করে এসো। তামিম দারি বলতেছেন, ওই ব্যক্তির কথা শুনে আমরা সামনের দিকে আগালাম। তার এমন গায়ে শরীরের দৃশ্য দেখে আমাদের ভয় করতেছে। আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি একটা মানুষ খাটো করে বেটে, তার হাঁটু আর মাথা একসাথে লোহার শিকল দিয়ে বাঁধা, আর দ্বিতীয় তার দেহের ভিতরে হাত বাঁধা আছে
একদম গলার ভিতর দিয়ে এইভাবে সুন্দর করে শিকল দিয়ে বাঁধার পর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? জিজ্ঞাসা করার পর বলল, আমি একজন মানুষ, তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি তোমরা কোথা থেকে এসেছো। বলছে, আমরা আরব থেকে এসেছি, আমরা দীর্ঘ 1 মাস এই ঢেউয়ের কারণে হঠাৎ করে এই দ্বীপে এসে ভিড়ল, এই জন্য আমরা এইখানে এসেছি। একজন আপনার সন্ধান দিল, আপনি নাকি আরবের লোকদের খুঁজতেছেন, তাই আপনার সাথে দেখা করতে এসেছি। তামিম দারি বলতে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে আমাদের এই কথা শুনে জিজ্ঞাসা করলো, তোমাদের কিছু জিজ্ঞাসা করতে চাই, যে তোমরা বলো বাইসান নামক একটা স্থান আছে খেজুর বাগান সম্পর্কে, সেখানে কি খেজুর হয়? বাইসান এমন একটা জায়গা যেখানে হেজাজ গোত্রের জায়গা, সেই গাছে খেজুর গাছে প্রচুর খেজুর হয়, এত খেজুর হয় মানুষ খেয়ে ফোরাতে পারে না। বলে এমন একটা সময় আসবে, ওই সময় ওই গাছে খেজুর ধরবে না, খেজুর ধরা বন্ধ হয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি তাবারিয়া বিলের সন্ধান আছে? তারা বললো হ্যাঁ। বলে কেন খবর চাচ্ছ? বলে এমন একটা সময় আসবে যে এই তাবারিয়া যত পানি আছে সব শেষ হয়ে যাবে, তারপরে জোগার ঝর্ণার এত পানি আছে সব শেষ হয়ে যাবে। বলে এই খবর গেলাম একের পর এক আমার কাছে যখন জিজ্ঞাসা করতে, লাস্টে জিজ্ঞাসা করলো, তোমাদের মাঝে কোন নবীর আবির্ভাব ঘটেছে কিনা? সে মক্কা থেকে মদিনায় চলে গেছে দিন প্রচারের কারণে। বলতে হ্যাঁ, মানুষটা চলে গেছে, মক্কার কুরাইশরা তাকে মেনে নেয়নি, তার প্রতি যুদ্ধ বিগ্রহ করেছে। বললে সে মানুষটা এখন কোথায়? বললো মদিনায় আছে। এই কথা জিজ্ঞাসা করার পর তারপরে বলতেছে, এত কিছু জিজ্ঞাসা করলে এবার তোমার পরিচয় দাও, তুমি কে? বলতেছে, আমি হলাম দাজ্জাল। বলে আমি সেই মানুষ, আমাকে কিয়ামতের আগে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পর 2টা জায়গায় আমি ঢুকতে পারবো না, আমাকে সিরিয়ার ইয়ামেনে ছাড়া হবে। আমার 2টা জায়গায় ঢুকতে পারবো না, এক হলো মক্কা আর এক হলো মদিনা। এই 2 জায়গায় আমার ঢোকা নিষেধ আছে, আর সব জায়গায় আমি ঢুকতে পারবো। সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে বলতেছে যে আমি তোমাদেরকে যা বলেছি এর সাথে মিল আছে। এর আগ থেকে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিন্তু তামিম দারি যখন এই ঘটনা বর্ণনা করতেছেন, কিতাবের ভিতরে লেখেন যে এই ঘটনা বর্ণনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দাজ্জাল সিরিয়ার কোন একটা সাগরে অথবা ইয়ামেনের কোন একটা সাগরে সে আছে, ওইখান থেকে সে আগমন করবেন। ওইখান থেকে কি সে আগমন করবেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তামিম দারির ঘটনা প্রসঙ্গে, তামিম দারি যে দ্বীপে প্রবেশ করলেন, তার মাথার চুল যে কেমন সবকিছু রাসূলের সামনে বর্ণনা করতেছেন। তিনি যেভাবে বলেছেন সেইভাবে আমরা তোমাদেরকে বলতেছি। মুসলিম শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা ওই সনদে বর্ণিত হয়েছে, সহিহ হাদিসে। শুধু এই নয়, দাজ্জাল এসে দুনিয়ার ভিতরে কি করবে? সে তো এমনি আসবে না, কি করবে সে? তার কি শক্তি আছে সে দুনিয়ার ভিতরে আসবে? নওয়াস ইবনে সাআম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাজ্জালের আলোচনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাজ্জাল যখন আবির্ভাব ঘটবে সে তখন দুনিয়ার ভিতরে যা ঘটে নাই সেই ফিতনা মানুষকে দেখাতে থাকবে, ফিতনা ফাসাদ সমাজের ভিতরে ছড়িয়ে দিতে থাকবে। সে যখন দুনিয়ার ভিতরে আগমন করবে, আগমনের পরে এত ফিতনা ফাসাদ সৃষ্টি করতে থাকবে, সে দুনিয়ায় 40 দিন থাকবে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মুসলিম শরীফের ভিতরে 2937 নম্বর হাদিসের ভিতরে বলেন যে 40 দিনের প্রথম যে একদিন হবে, সেই একদিন হবে 1 বছর। দ্বিতীয় দিন যখন হবে, দ্বিতীয় দিন হবে 6 মাস, তারপরে 1 সপ্তাহ, তারপরে এর অল্প করতে করতে হয়ে যাবে।
একজন সাহাবা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি একদিন যদি 1 বছর হয় তাহলে আমরা কি ওই একদিনের নামাজ পড়বো নাকি? এক সাহাবা প্রশ্ন করতে, রাসূলুল্লাহ আপনি তো বললেন যে দাজ্জাল এসে প্রথম যখন একদিন অতিবাহিত করবে একদিন হবে 1 বছর, এখন আমাদের কি 1 বছরে হিসাব করে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে একদিনের? বললো না, একদিন যদি 24 ঘন্টা হয় ঘন্টা হিসাব করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি কন্যা সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে বর্ণনা করতেছেন, যখন সে দুনিয়ার ভিতরে আবির্ভাব ঘটবে, আবির্ভাব ঘটার পর জমিনে যত দ্রুত বায়ু গতিতে চলতে থাকবে, সম্প্রদায়ের নিকট সে অনুসরণের কথা বলবে, মানুষকে যখন একত্রিত করবে, করার পর বলতেছে আমি তোমাদের খোদা। বলে যদি খোদা হয় তাহলে কিছু দেখাও, তোমাকে যে অলৌকিক শক্তি আছে, আকাশ বাতাস, এ তো কারোর কথা শোনে না। বাতাস যদি থামার কথা হয় কেউ বলে না, আকাশ থেকে বৃষ্টি যদি হয়, যদি দুনিয়ার কেউ পারে না বৃষ্টি বন্ধ করে দিতে, তুমি কেরাম খোদা হয়েছো, আকাশ থেকে বৃষ্টি জমিতে বর্ষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কথা বলার পর দাজ্জাল আসমানের ভিতরে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দ্বারা ইশারা করবে আর আসমান থেকে বৃষ্টি পড়বে, সাথে সাথে বৃষ্টি হবে। ওই সম্প্রদায়ের মানুষ দেখবে বৃষ্টি বর্ষণ হতেছে, এবং সে আবার জমিনকে নির্দেশ করবে যে জমিন, তোমার ভিতরে ঘাস ফল ফলাদি যা আছে সবকিছু বাইর হও, বাইর হয়ে যাবে। এই অলৌকিক শক্তি সে দেখাতে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই শক্তি সে ব্যবহার করছে। তারপরে গবাদি পশুগুলো সন্ধ্যায় যখন চরণভূমিতে আসতো উঁচু কুচ বিশিষ্ট স্থানে, তখন কোমর টান টান অবস্থান আবার ফিরে যাবে। সম্প্রদায়ের মানুষ তখন একের পর এক দেখতে থাকবে। এইখান থেকে শুরু করে যখন তিনি পৃথিবীর ভিতরে বিভিন্ন জায়গায় আগমন করতে করতে এক জায়গায় গিয়েছে, এক সম্প্রদায়ের কাছে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একটা টকবগে যুবক তাকে বলবে যে আমি তোমার খোদা, তুমি আমাকে খোদা বলো। তা বলতেছে না, খোদা বলবো না। এখন তাকে ছুরি দিয়ে 2 খণ্ড করা হবে, এমন জোরে খণ্ড করবেন যে 1 খণ্ড চোখের যত ইশারা অতদূর চলে যাবে। 2 খণ্ড 2 দিকে ফেলাই দেবে, মানুষ কিন্তু তার সাথে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 2 খণ্ডকে হাত দিয়ে ডাকবে, 2 খণ্ড 2 দিক থেকে চলে আসবে, আবার এক জায়গায় হয়ে যাবে, আবার কথা বলতে শুরু করবে। মানুষ এমন ফিতনার ভিতরে পড়ে যাবে যে মানুষ তাকে খোদা বলে মানতেও স্বীকার করবে কিছু মানুষ, এবং ও বিভিন্ন জায়গায় এক এক করে শুরু করবে যাওয়া। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হঠাৎ করে দাজ্জাল যখন জমিনের ভিতরে হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বলবে জমিনের ভিতরে কত সোনা রূপা যা আছে সবকিছু বাইর হয়ে যাও। বাইর হয়ে যাওয়ার যেই বলবে সেই বাইর হয়ে যাবে সোনা রূপা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সমসাময়িক সোনার আকৃতি দেখা গেলে পরবর্তী তার সোনা থাকবে না। সোনা দেখা যাবে কিন্তু পরবর্তী সোনা থাকবে না। তারপরে এত ধন সম্পদের দেখাতে থাকবে, হঠাৎ করে একজন বলবে, কিরকম পারো তুমি কবর থেকে মানুষকে বাহির করে জিন্দা করে আমাদেরকে দেখাও, জান্নাত জাহান্নাম দেখাও। হঠাৎ করে দাজ্জাল কবর থেকে মনে করেন কারোর বাপ এবং মাকে বাহির করেছে, আসলে ওর বাপ মানা শয়তান, ওরা ওনার আব্বার আকৃত সোরাত ধরে কবর থেকে বাহির হবে। যখন এই দৃশ্য দেখাবে, তাকে ডাকবে, কথা বলবে, জান্নাত জাহান্নাম দেখাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জান্নাত দেখাবে ওইটা জাহান্নাম, আর যে জাহান্নাম দেখাবে ওইটা জান্নাত। যখন তার বাবা মাকে দেখাবে, দেখানোর সাথে সাথে আবৃত হয়ে যাবে, আরো তার প্রতি মানুষ ঝুঁকে পড়বে। কিন্তু একদল মানুষ ছিল সেই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আসমানে থেকে প্রেরণ করবেন। দামেস্কের প্রান্তের মানার হতে হলুদ বর্ণের দুটো কাপড় পরা অবস্থায় দুইজন ফেরেশতা পাকারত অবস্থায় ঈসা আলাইহিস সালাতু আসসালামকে ওই অবস্থায় প্রেরণ করবেন। তারা ঈসা আলাইহিস সালাতু আসসালাম যখন মাথা নিচু করে বসবেন, মাথা নিচু করে দেখবে গা ঘামতেছে, মুখ উঁচু করলে দেখবে স্বর্ণের মতো চেহারার ভিতর সুন্দর করে ভাসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ঈসা আলাইহিস সালাতু আসসালাম শ্বাস বাহির করবেন এবং শ্বাস নিবেন, তার শ্বাস বাহির হওয়ার যে শব্দ, এই শব্দটা দাজ্জালের কান পর্যন্ত পৌঁছায় যাবে, অবতরণ হওয়ার পরই পৌঁছায় যাবে। তিনি দাজ্জালকে হত্যা করবেন, দাজ্জালকে খুশ করবেন। খুশ করার পর বাইতুল মুকাদ্দাস লুদ্দা দরজার পাশে দাজ্জালকে পাইবেন। পাওয়ার পর দাজ্জালকে ওইখানে হত্যা করবেন। হত্যা করার পর মুখমণ্ডলে ফেরাবেন এবং উচ্চ মর্যাদার সুসংবাদ দেবেন। কিছু মানুষ থাকবে যে মানুষগুলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসরণ করত, সেই মানুষগুলা বাইর হবে। আল্লাহ তাআলা এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সুসংবাদ দেবেন, আমি এমন একটা জাতি সৃষ্টি করেছি যাদেরকে আটকে রেখেছি, তোমাকে এখন তুর পাহাড়ের চলে যাইতে হবে, ওইখানে আত্মগোপনে তোমার অনুসারীদেরকে নিয়ে কিছুদিন থাকতে হবে, যতদিন আমি হুকুম না দেব ততদিন বাইর হওয়া যাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন গুপ্ত সন্ধানে। আর ইয়াজুজ আর মাজুজকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন, তারা দ্রুততার সহিতে ছাড়ার সাথে সাথে চলে আসবে। যে যেখান থেকে আসবেন ওই বরাবর সিরিয়ার তালবিয়া নদী, সিরিয়া তাবারিয়া নদী অতিক্রম করবেন। তারা যখন ওই নদীতে পড়বেন, নদীর পানি খেয়ে ফেলবে। তাদের পিছনে যারা আসতেছে তারা বলবে এই নদী মনে হয় একদিন পানি ছিল, কিন্তু এতে পানি নাই, সামনে যারা ছিল তারা সব খেয়ে ফেলেছে। দুনিয়ার মানুষ তারা এমন ভাবে মারা শুরু করবে, দুনিয়ায় কিছুই থাকবে না মতো অবস্থায় মানুষ মারতে মারতে তারা এমন কি কাবা ঘর ভাঙার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। এমন কি বলে দুনিয়ায় কেউ নেই, এবার আসমানের দিকে তীর ছড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের তীর যখন আসমানের দিকে ছড়বে, আসমান থেকে রব্বুল আলামিন হুকুম দেবেন জিবরাইল তীরের আগায় একটু রক্ত মাখাই দে জমিনে, আবার ওদের গায়ে ছেড়ে দে। ওরা মনে করবে আল্লাহকে পর্যন্ত আমরা মেরে ফেলেছি, তা না হয় তীরের আগায় কি করে রক্ত আসলো। ওরা এইটা ভাববে যে আল্লাহকে মনে মেরে ফেলেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তুর পাহাড়ে খাদ্যের সংকট, এমনকি যা নিয়ে গেছে তাও নেই, কোনো কিছুই নেই, খাদ্যের সংকটে ঈসা আলাইহিস আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন খাদ্য সংকটে মহাকষ্টে আমার অনুসারীরা যারা এখানে ছিল তারাও খুব কষ্ট পাচ্ছে, আপনি দয়া করেন, মায়া করেন। এই দোয়া করার পর ইয়াজুজ আর মাজুজের এই গলা বিশিষ্ট এই জায়গায় একটা ঘা হবে, এমন পাসরা হবে, তারা এই ঘা হওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যে জমিনে সব মরে মারা যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈসাকে সংবাদ দেবেন তারা মারা গেছে জমিনের ভিতরে। সবাই তুর পাহাড় থেকে নেমে আসবেন, জমিনের ভিতরে তাদের লাশের এত গন্ধ, চর্বিযুক্ত গন্ধর ঠেলায় তারা বসবাস করতে পারবে না। আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে রব্বুল আলামিন, বসবাস করার মতো কোনো জায়গা নাই, তাদের লাশের এত গন্ধ চর্বিযুক্ত। আল্লাহ তাআলা আপনি কিছু ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এক ধরনের নহবল স্থানে এক ধরনের প্রাণী বাহির করে দিবেন, উটের নাই লম্বা গর্দান বিশিষ্ট, ঝাঁকে ঝাঁকে পাখির মতো। ওই লাশগুলা তারা গলার ভিতরে নিয়ে এক জায়গায় নিয়ে চলে যাবেন। হাদিসের ভিতরে তার নাম দেওয়া হয়েছে নহবল, একটা বর্ণনায়। সেইখানে নিয়ে তারা লাশগুলো ফেলাই দেবেন। জমিনের ভিতরে যত কিছু ছিল সবকিছু নিয়ে যাইবেন। নিয়ে যাওয়ার পর একটা
একটা বৃষ্টি প্রবাহিত হবে, সবকিছু ধুয়ে চলে যাবে, জমিন পরিশুদ্ধ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীগণ সকলেই সুন্দরভাবে বসবাস করতে পারবে। জমিতে যা চাষ করার কথা এমন সুন্দর চাষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ডালিম চাষ হবে, একটা ডালিম এমন ভাবে চাষ হবে, একটা ডালিম এক গোত্রের মানুষ খেয়ে আরো থাকবে, এত বড় ডালিম হবে। যখন দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস প্রবাহিত করে দেবে, যে বাতাস মুমিনের বগলে লাগার সাথে সাথে তারা মারা যাবে, আর কাফেরেরা জিনায় লিপ্ত হয়ে যাবে। এই হলো সংগঠনের, এই হলো দুনিয়ার ধ্বংসের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে, আবু দাউদের ভিতরে বর্ণনা করেছেন, মিশকাত শরীফের ভিতরে। সবথেকে আর কিছু বাদ পড়ে গেছে, আল্লাহ তাআলা অদ্ভুত যে ভূমিধস হবে, পশ্চিমাদের একটা ভূমিধস হবে, আরবদের ভূমিধস হবে, পশ্চিমাদের হবে, পশ্চিমে হবে, উত্তরে হবে, এবং অদ্ভুত প্রাণী বাহির হবে। কি প্রাণী বাহির হবে? অদ্ভুত প্রাণী। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াইযা ওয়াকাআল কওলু আলাইহি আখরাজনা লাহুম দাব্বাতাল আরদি, জমিন থেকে কিছু প্রাণী বাহির হবে, মাটির ভিতর থেকে বাহির হয়ে তারা মানুষের সাথে কথা বলবে, মানুষের মতো কথা বলবে মানুষের সাথে। এই প্রাণী যখন তোমরা দেখতে পাইবে, মনে করবে কিয়ামত চলে এসেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে।